দেখো এই পাপিটাকে কত জোরে জোরে কাঁদছে। হ্যাঁ, ওকে অসুস্থ মনে হচ্ছে, বেচারা অনাথ মনে হচ্ছে, ওর কেউ নেই। চলো ওকে ডক্টর ঝটকার কাছে নিয়ে যাই আমরা, ওর চিকিৎসা করাতে হবে। হ্যালো পাপি, এসো এসো, তোমাকে ডক্টর ঝটকার কাছে নিয়ে যাই। আরে ভয় পেও না সোনা, আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। The name is Chingam. চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আরে ভয় পেও না, ভয় পেও না সোনা, এসে যা বাবু। আরে দাঁড়িয়ে যাও পাপি, দাঁড়িয়ে যাও পাপি, পাপি। ওই দেখো, দুটো লোক ছোট্ট পাপিটাকে কিভাবে দৌড় করাচ্ছে। চলো ওদের শিক্ষা দিয়ে আসি। আরে তোর বাবা, এখন কি চাই তোমার? আমরা তো তোমার ভালোই চাইছিলাম, তোমার রোগের চিকিৎসা করাতে চাইছিলাম, আর তুমি আমাদেরই কামড় খাইয়ে দিলে। হ্যাঁ, সরি আঙ্কেল। না, এখন সরি বলছে। আমি ওর কথা কিভাবে বুঝতে পারলাম? আরে হ্যাঁ, আমার এমনই মনে হলো যে আমাদের সরি বলছে। আপনি আমার কথা বুঝতে পারবেন আর কথাও বলতে পারবেন। সরি, আমি ঘাবড়ে গিয়ে পালিয়ে গিয়েছিলাম। আরে আগে কেঁদে নাও, নাহলে হাঁচো, দুটো কাজ একসাথে করো না। কিন্তু তুমি কাঁদছো কেন? আমার নাম রকি। আমার প্রভু দুবলে পালোয়ান আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ আমি সব সময় অসুস্থ হয়ে থাকি। আর উনি বললেন যে আমার রোগ আমার দুই ভাইয়েরও হয়ে যেতে পারে। টমি আর মতি হলো আমার দুই ভাই। ওফ, এটা তো খুবই খারাপ কথা। দেখো, আমার নাম হলো মোটু, আর এই হলো আমার বন্ধু পাতলু। চলো আগে তোমাকে রোগের চিকিৎসা করাই ডক্টর ঝটকার কাছে নিয়ে গিয়ে, তারপর তোমার মালিকের সঙ্গে দেখা করব। ওকে? ওই দেখো, ওরা ওই বাচ্চাটাকে ধরেই ফেললো। এবার আর ছাড়বো না ওদেরকে। আরে তোমরা আমাদের পেছনে কেন পড়ে আছো? ডক্টর ঝটকা, এইভাবে দৌড়াতে দৌড়াতে কেন আসছো? কি হয়েছে? ওই ঘুষিটা ভেতরে কয়েকটা কেমিক্যালের জার পড়ে গেছে, আর যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে। বন্ধু দূরে পালো, খুব দূরে। মোটু পাতলু, তোমরা ভেতরে যাও, আমি এদেরকে থামাচ্ছি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওদেরকে যেভাবেই হোক থামিয়ে দাও, আর যখন ওরা চলে যাবে তখন আমাদের জানিও, আমরা বাইরে চলে আসবো। ও বাবা গো, মোটু পাতলু তো ভেতরে চলে গেল। মোটু বাইরে এসো, পাতলু বাইরে এসো। থেমে যাও, মোটু পাতলু আমার বন্ধু, যদি ওদেরকে কামড়াও তাহলে দেখে নিও। সরি কুম্ফু মাস্টার, ভুল হয়ে গেছে। উই আর প্রাউড অফ ইউ। একটা ডগিকে তোমার মতনই হওয়া উচিত, যে তার মালিক আর বন্ধুদের সাহায্য করে। এখন আমাদের ছেড়ে দাও প্লিজ। ঠিক আছে, ওকে ওকে, এখন তোমরা যেতে পারো। মোটু পাতলু, তোমরা ঠিক আছো তো? কে কে যে মোটু পাতলু এই অবস্থা করলো? ও মোটু পাতলু আমার বন্ধু, আমার ভাই, তোমরা ঠিক তো আছো না? হ্যাঁ। ওরে বাবা, দুজনের তো খুবই খারাপ অবস্থা। এরা দুজন আমার মোটু পাতলুর এই অবস্থা করেছে, আমি এদের একদম ছাড়বো না। ওদেরকে ছেড়ে দাও, ওরা আমাদের বন্ধু। সরি সরি, আমি ভেবেছিলাম এরা আমাদের শত্রু।
বড়দা, এই পাপি রকি খুবই অসুস্থ। আমরা ওর চিকিৎসা করাতে এসেছিলাম আর নিজেরাই অসুস্থ হয়ে গেলাম। ও হো হো হো, কি সুন্দর কিউট ডগি ভাই। ভেতরে চলো, আমি তোমাদের সবার চিকিৎসা করব। তোমরা সবাই খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে বন্ধু। ওই দেখো, ওই তো আমার বাড়ি। পাপি, আরে ও রকি, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমরা তোমাকে খুব মিস করেছি। তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগছিল না। আমি এই দুজনের জন্যই ফিরে আসতে পেরেছি। এরা হলো মোটু পাতলু, আমার বন্ধু, আর মোটু পাতলু ওরা হলো আমার ভাই টমি আর মতি। হাই বন্ধুরা। তোমাদের মালিক কোথায়? দুবলে পালোয়ান, আমি এখনই ওকে ঠিক করে দিচ্ছি। ওই দেখো, ওই তো দুবলে পালোয়ান। ও, আমি ওকে এখনই এমন শিক্ষা দেব যে ও সারা জীবন মনে রাখবে। আরে ভাই, তুমি আবার চলে এসেছো? যাও ভাগো, না হলে তোমার দুবলা পালোয়ান তোমাকে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেবে। আরে এইভাবে কিভাবে পাঠিয়ে দেবে? ও আর এখন একা নেই, ওর সঙ্গে আমরা আছি। বাচ্চাদের ওপর নিজের শক্তির প্রয়োগ যেন না করে। যদি পালোয়ানি করতে হয় তাহলে আমার সাথে এসে কুস্তি লড়ে দেখাক। যদি আমি জিতে যাই তাহলে রকিকে ওর কাছে রাখতে হবে, আর যদি আমি হারি তাহলে রকি ওর সাথে নয় আমার সাথে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, দুবলে পালোয়ান সব সময় সব রকমের চ্যালেঞ্জকে স্বীকার করেছে। কাল সকাল 9টার সময়। মোটু, আমার মনে হয় কুস্তি করার ভাবনা ছেড়ে দাও। আমার মালিক খুব ভয়ঙ্কর। আরে আমি আরো বেশি ভয়ঙ্কর, তুমি আমার চিন্তা করো না। ওকে, দুজন পালোয়ান মন দিয়ে কথাটা শোনো, কেউ চিটিং করবে না। আরে একটু দাঁড়াও স্যারজি, আগে দুবলে পালোয়ানকে তো আসতে দাও। কি? তুমি তাহলে দুবলে পালোয়ান নও? তাহলে দুবলে পালোয়ানটা কে? এই যে আমি হলাম দুবলে পালোয়ান। মোটু, চলো আমরা বাড়ি পালিয়ে যাই। রকিকে আমরা আমাদের সাথে রেখে নেব। না পাতলু, আজ ঠিক আর ভুলের লড়াই হবে এখানে। আমি পালিয়ে যাব না, রকিকে ওর অধিকার দিয়েই ছাড়বো। হ্যাঁ, তাহলে তুমি আমাকে চ্যালেঞ্জ করেছো। লেটস ফাইট। দেখো দুবলে ভাই, এক তো তুমি দুবলে নাম রেখে লোকেদের বোকা বানাও। লোকেরা ভাবে যে তুমি রোগা হবে আর ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে দেয়। আর অন্য, রকিকে ওর ভাইদের থেকে আলাদা করে দিয়েছো শুধু এই জন্য যে অসুস্থ থাকে। কথা কম বলো আর ফাইট শুরু করো। ওকে, ফাইট। আজ আমার আর মোটুর মাঝখানে কেউ আসবে না। মাগো, আরে আমি ফাইট না, মোটু করছে। মাগো, শাবাশ মোটু। আজ আমি তোমাকে সারা জীবনের মতো ওপরে পাঠিয়ে দেবো। আইডিয়া। মোটু, এই না সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। না পাতলু, আজ আমি সিঙ্গারা খাবো না। আজ ঠিক আর ভুলের লড়াই হচ্ছে, আর আমি সৎ ভাবেই লড়াই করব। আরো জোরে ঘোরাও, আরো জোরে ঘোরাও, আরো জোরে। আরে এইটুকুই শক্তি আছে নাকি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে ঘোরাও, আরো জোরে। ঘোরা থাকো। আমার মোটু জিতে
গেছে, আমার মোটু জিতে গেছে। মোটু is the winner! এসো পাপি। মোটু, তুমি খুব সাহসী। তুমি ঠিকই বলেছিলে, এটা ঠিক আর ভুলের লড়াই ছিল, আর জিত সবসময় সঠিকেরই হয়। আমি রকিকে ওর ভাইদের থেকে কখনো আলাদা করব না। থ্যাংক ইউ দুবলে পালোয়ান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোটু পাতলু, তোমার মতো বন্ধু সবার পাওয়া উচিত। ওরে বাবা, ডক্টর ঝটকা এইদিকে একটু নজর দাও। নিজের এক্সপেরিমেন্টে এমন ভাবে হারিয়ে যাও যে কিছু দেখতেই পাও না। ও সরি বন্ধু ঘষিটা, ভেরি সরি। ঝটকা, মনে হয় বড়দা ভেতরে আছে। চলো ওনার জন্য অপেক্ষা করি, কিন্তু এই বস্তাগুলো চেয়ারে কেন রাখা আছে? ওরে বাবা, মামুনি! ও ভাই, আমার কোমরটাই ভেঙে দিল রে। ও মোটু পাতলু, তোমরা এখানে কি করছো দুজনে বন্ধু? ওরে বাবা, আমার পা! ও বলো মোটু, আমার ভাই, আমার বন্ধু, আমার কাছে কি দরকার আছে? হ্যাঁ বড়দা, ক্রিকেট ম্যাচ আসছে আর আমরা দেখতে চাই। আমাদের এমন একটা টিভি দাও যেটা কারেন্ট চলে গেল ব্যাটারি দিয়ে যেন চলে, আর যাতে পিকচারও খুব পরিষ্কার ভাবে আসে। ও আমার ভাই, এই নাও, আমার কাছে একটা ব্যাটারি অপারেটেড টিভি আছে। এর অ্যান্টেনাতে এত লম্বা একটা ওয়্যার আছে যে যতক্ষণ পিকচার পরিষ্কার না আসবে অ্যান্টেনাকে উপরে নিতে থাকো আর ওয়্যার খুলতেই থাকবে। হ্যাঁ ওরে বাবা, কোথাও তো কিছু পুড়ছে যেন। বাহ, ডক্টর ঝটকা, কি সুন্দর ক্লিয়ার পিকচার আসছে। বাহ বাহ বড়দা, মনটা খুশি হয়ে গেল। যাও যাও, নিচে গিয়ে ম্যাচ দেখো। যদি আমাদের বাচ্চাদেরও এই অভ্যেস হয়ে যায়, তাহলে আমরা টিভি কোথা থেকে এনে দেবো? তো টিভিটাকে বাঁচিয়ে রাখো, ওটা যেন না ভেঙে যায়। না না না! উপরওয়ালা রে, আরে ট্রাক সোজা ভাবে চালাতে পারো না নাকি? আরে এটা কি ভায়া? কোন যাত্রা থেকে আইতেছো? না মোটর, না গাড়ি, সোজা বিশ্বের মাটিতে পদধূলি। চাওয়ালা দাদা, শীঘ্রই গরম গরম কটা সিঙ্গারা খাওয়া দেখি। আজ আমাদের পুরো ম্যাচটা দেখার আছে। আরে আবার কি করে দিলে? ওই ওই শীঘ্রই অ্যান্টেনা নামা বন্ধুরা, যদি ওয়্যারটা ছিঁড়ে যায় তাহলে ম্যাচ আর দেখতে পারবো না। হ্যাঁ এই লোকগুলো আমার ট্রাকের ওপর উঠে মস্তি করছে। এখনই এদের এমন শিক্ষা দেব যে সারা জীবনে আর কোনো দিন আমার ট্রাকের ওপর চড়বে না। আরো ওঠো আমার ট্রাকে, এবার পেলে তো মজা। বাহ, কি ভালো রেজলিউশন। চলো এখানে ম্যাচ দেখি। হ্যাঁ, আর এরা চিৎকার কেন করছে না? এখনই এদের মজা দেখাচ্ছি। আজ উপরওয়ালা এত কেন দয়ালু হয়ে গেল? ঝটকা, ঘষিটা, মোটু পাতলু সবাই আমার অতিথি হয়ে এলো।
বাহ বয়স বাহ, কি সুন্দর কবিতা বললে, তাই না নাম্বার 2? হ্যাঁ। কবিতার বাচ্চা, অতিথিদের আপ্যায়ন করো। স্যার স্যার, আপনারা কি নেবেন, ঠান্ডা না গরম? মানে আমি বলতে চাইছি চা না কোল্ড ড্রিঙ্ক? আপ্যায়ন করার মানে হলো যে এদের পিটিয়ে পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দাও। আমরা কোথাও ক্রিকেট ম্যাচ দেখতে পারছি না গো। সরি সরি, তোমরা ক্রিকেট ম্যাচ দেখতে চাইলে দেখো, কিন্তু আমার কাছে না আছে টিভি আর না আছে ইলেকট্রিসিটি। ও ভাই, আমাদের শুধু একটু বসার জন্য জায়গা চাই, আর কিছু না, সবকিছু আছে আমাদের কাছে। হ্যাঁ, তাহলে বসে যাও আর ম্যাচ দেখো। ক্রিকেট ম্যাচ দেখতে আমারও খুব ভালো লাগে। নাম্বার 1, নাম্বার 2, অতিথিদের আপ্যায়ন করো। আরে মুরগি ছাড়া ডিম, বুদ্ধি ছাড়া মাথা। যখন মারতে হয় তখন মারে না, আর যখন মারতে নেই তখন মারে। আরে আরে, এরা সত্যিকারের আমাদের অতিথি। যাও গিয়ে চা জল খাবার নিয়ে এসো। ও জন, তুমি কি অ্যান্টেনাটাকে উপরে কোথাও নিয়ে গিয়ে সেট করতে পারবে? এই অ্যান্টেনা যত উপরে থাকবে তত ভালো পিকচার আসবে ভাই। ও আমার ভাই, তুমি আমাকে ভাই বললে, তুমি আমাকে ভাই বললে। এবার দেখবে অ্যান্টিনাকে আমার স্পেশাল সিঁড়ি দিয়ে আমি কত উপরে নিয়ে যাই। 1, 2, 3, 4, 5, 6, 7। জনের লেগেছে হাত, অ্যান্টিনা ঠিক হয়েই থাকবে। আর উপরে। আরে ব্যাস ব্যাস জন ভাই, অ্যান্টিনাটাকে ওখানে সেট করে দাও। ম্যাচ একদম ঠিক আছে। তুমিও আমাকে ভাই বললে। আরে জন ভাই, তুমি চুরি ডাকাতি যদি ছেড়ে দাও তাহলে আমরা রোজ তোমাকে ভাই বলবো। কি বললে? চুরি ছেড়ে দেব? নিজের কর্ম ছেড়ে দেব? চুরি আমার কর্ম বন্ধুরা, চুরি আমার কর্ম। তুমি দূরে কেন আছো? আমাদের কাছে এসো, তোমার জন্যই তো আমরা লটকে আছি। কেউ নড়বে না। ওই দেখো, 6 মারলো, নড়বে না। রিপ্লে দেখাবে, রিপ্লে দেখাবে। আরে যতক্ষণে অ্যাড আসছে ততক্ষণে কিছু খেয়ে নিলে কেমন হতে পারলো? এখানে খাবার দাবার কিচ্ছু পাওয়া যাবে না। আরে আমরা মাটি থেকে 35,000 ফুট উপরে আছি, এখানে চাওয়ালা নেই। আরে চাওয়ালা নেই তাতে কি হয়ে গেছে? আমরা এয়ার হোস্টেসের কাছে চা জল খাবার চাইবো। হ্যাঁ, হ্যালো, ওপেন দ্য ডোর। এক্সকিউজ মি, 7 জন লোকের চা জল খাবার, আর যদি সম্ভব হয় তাহলে গরমা গরম সিঙ্গারা উপরে পাঠিয়ে দিন রুফটপে। ওকে? ওকে স্যার। থ্যাংক ইউ। রুফটপ। ক্যাপ্টেন! 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 কি হয়েছে, এত চিন্তিত কেন? রুফটপ থেকে 7 জন লোক চা জল খাবারের অর্ডার দিয়েছে। তাহলে দিয়ে দাও, আমাকে কেন জিজ্ঞেস করছো? রুফটপ স্যার, রুফটপ। ওটা প্লেনের ওপরে, মানে ছাদে। কেন মজা করছো? যাও নিজের কাজ করো, গো, আমাকে ডিস্টার্ব করো না, ওকে? 6! আরে বাহ, কি শট মেরেছে! এই গাইস, উপরে ক্রিকেট ম্যাচ চলছে, কাম অন, লাইভ টেলিকাস্ট হচ্ছে। এই মারলো চার!
স্যার অলমোস্ট অল প্যাসেঞ্জার্স আর অন রুফটপ সবার চা জল খাবার চাই যাও যাও দিয়ে দাও, আমি আবার কখন বারণ করলাম? তুমি আজ আর কি করার মোড়ে আছো মনে হচ্ছে, কিন্তু আমি নেই। ডোন্ট ডিস্টার্ব মি নাও। যার যা চাই তাই দিয়ে দাও। নাও গো। সবাই কোথায় গেল? ফ্লাইট তো ফুল ছিল। ওরা সবাই রুফটপে ম্যাচ দেখছে। আরে না, এটা কিভাবে সম্ভব? এক মিনিটের মধ্যে সবাই ভেতরে চলে এসো, না হলে প্লেন উল্টো করে দেবো, সবাই পড়ে যাবে। হ্যাঁ চলো 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 চলো। চলো। আরে এটা কি হলো? ম্যাচ তো থেমে গেছে, ওই দেখো। আরে এরা কোন অভদ্ররা যে টিভি নিয়ে পিচের মধ্যে বসে আছে? আরে এখন ম্যাচ কিভাবে হবে? আরে এটা তো আমরাই। এটা তোমরা আমাদের পুরো ম্যাচটাই খারাপ করে দিলে। ওই শুক্র বাবুরে দিব্যি, আমরা যে ম্যাচ দেখছিলাম তার পিচের মধ্যে এসে পড়েছি। কি করব বন্ধুরা?